ওয়েলকাম টু বিকে স্যার মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেল। গতদিন আমরা নাম্বার সিস্টেমের প্রথম একটা ক্লাস করেছিলাম। ক্লাসটা প্রায় 2 ঘন্টা থেকে একটু বেশি ছিল, লম্বা ক্লাস ছিল। আজকে আমরা নাম্বার সিস্টেমের দ্বিতীয় অংশ করব। এই ক্লাসের মাধ্যমে আমরা কম্বাইন্ড প্রিপারেশন চালিয়ে যাচ্ছি। এই কম্বাইন্ড প্রিপারেশন যদি তোমরা করো, তাহলে আসন্ন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার যে অঙ্ক, চাকরি পরীক্ষার ক্ষেত্রে অঙ্কতে তোমাদের খুবই সুবিধা হবে। এমনকি এই প্রিপারেশনের মাধ্যমে তোমরা ডাব্লিউবিপিতে বসতে পারবে, তোমরা কেপিতে বসতে পারবে, তোমরা রেলের পরীক্ষাতে বসতে পারবে, তোমার ডাব্লিউবিসিএস এর প্রিলিমসে যে অঙ্কগুলো থাকে সেটাও কিন্তু এই প্রিপারেশনের মাধ্যমে কমপ্লিট হয়ে যাবে। তো আজকের নাম্বার সিস্টেম দ্বিতীয় যে ক্লাসটা রয়েছে সেটা তোমরা প্রত্যেকে দেখো এবং কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আশা করছি ক্লাসটা তোমাদের খুব ভালো লাগবে। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্ট পেলে পরে ভিডিও বানাতে আরও আরও বেশি ইচ্ছে হয়। তোমাদের একটা কমেন্টেই আমাকে কিন্তু আরও মোটিভেট করে এবং ভিডিও বানাতে আমার কিন্তু ইচ্ছে বাড়িয়ে দেয়। আরও একটা কথা, যে আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে যার নাম হচ্ছে বিকে স্যার মুর্শিদাবাদ। তোমরা টেলিগ্রামে যাও, সেটাকে সার্চ করো, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, বিকে স্যার মুর্শিদাবাদ সার্চ করো এবং তোমরা কিন্তু ক্লাসটা করার পরে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। যাই হোক, আজকে আমরা তাহলে কম্পিউটার স্ক্রিনে আমরা চলে আসি, ক্লাসটা তোমরা দেখো। আচ্ছা, আচ্ছা, তাহলে গতদিন আমরা বিভাজ্যতা নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে ১ থেকে শুরু করে ১০ পর্যন্ত বিভাজ্যতা বলেছিলাম। ১০ নয়, অ্যাকচুয়ালি ৯। ১০ এরটা তো খুবই সহজ। শেষে ০ থাকলে পরেই তো পারবে। তার মধ্যে ৭ এরটা ছেড়েছিলাম। আর ১১-১১ এগুলো আজকে করাবো। ৭ ও করাবো তার সঙ্গে। ৭ টা ছেড়েছিলাম এইজন্য যে এর সাথে করিয়ে দেবো ১১ এর সাথে। তাহলে ব্যাপারটা একটু বুঝতে সহজ হবে। আর কিছুই না। অন্য কোনো কারণে নয়। যাই হোক, সেটা রুলস আমরা লিখবো। আমার বলো। একটা একটা প্রশ্ন ছিল। হুম, বলছি, একটা বিভাজ্যতা বলছি নিচের কোন সংখ্যাটি ৮ দ্বারা বিভাজ্য? হুম, তো একটা অপশনে দেওয়া আছে ২১ ৭৬, দু হুম, নম্বর অপশন ৩৩ ৮৯ ২৮, হুম, ৩ নম্বর অপশন ৯৮ ৯২ ৪৬, হুম। আর ৪ নম্বর অপশন এ ও বি দুটোই। কিন্তু আর এখানে তো শুধু বিটা হচ্ছে, কিন্তু হুম, উত্তরে দেওয়া আছে এ বি উভয়। আচ্ছা। কিন্তু ২১৭৬টা তো ৮ দ্বারা হচ্ছে না। তুমি তুমি আমাকে অপশন গুলো আরেকবার বলো আমাকে, আমি একটু লিখে নিই। হ্যাঁ স্যার, হ্যাঁ। বলো। ২১৭৬, ২১৭৬। তাহলে ৭৬। এই শেষের তিনটে ৮ দ্বারা বিভাজ্য হচ্ছে কি? হচ্ছে। ৮ দুগুণে ১৬, ৮ দুগুণে ১৬। শেষের তিনটে সংখ্যা ৮ দিয়ে ভাগ যেতে হবে। তাহলে ২১৭৬ সঠিক। তারপর বলো। ৩৩ ৮৯ ২৮। ৩১, ৮৯, ২৮। তাহলে শেষের তিনটে মানে এইটা। এই তিনটাকে ৮ দিয়ে ভাগ যাচ্ছে কিনা? ৮ একে ৮ ১২, ৮ একে ৮ ৪, ৬ টা ৪৮ যাচ্ছে। এটাও যাচ্ছে ভাগ ৮ দিয়ে। হ্যাঁ, তা- ওটা যাচ্ছে। তারপর ৯৮ ৯২ ৪৬। ৯৮, ৯২, ৪৬, 46। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তাহলে ৮ দিয়ে ৩ ৮ ২৪, এটা যাচ্ছে না। তাহলে দুটো উত্তর হচ্ছে তো। ১৭৬ কে ৮ দিয়ে তুমি হ্যাঁ, ভাগ করতে পারবে, হ্যাঁ কি না? কেন? ৮ দুয়ে হ্যাঁ স্যার, ১৬, ওই প্রথম। ৮ দুয়ে ১৬ আছে ১৭, তাহলে ১ বাঁচলো। ওই হ্যাঁ, একটা মনে মনে ৬ এর আগে এলো। আম- তাহলে ১৬, আবার ৮ দিয়ে ১৬ চলে গেল। ওকে? আমি স্যার প্রথমে পুরোটা দিয়ে করছিলাম, ওই জন্য যাচ্ছিল না, আমি বুঝতে পারছিলাম পুরোটা না। দেখার দরকার নেই। ৮ দ্বারা বিভাজ্য যখন বলবে, শেষের ৩ টে অঙ্ক আমরা দেখব। যে শেষের ৩ টে অঙ্ক ৩ টে শূন্য আছে কিনা। শূন্য থাকলে তো হয়ে গেল। আচ্ছা, শূন্য নেই। ও, শূন্য নেই। তাহলে শেষের ৩ টে অঙ্ককে ৮ দিয়ে ভাগ হ্যাঁ, করে দেখি হয় কিনা। বুঝতে পেরেছো? আচ্ছা, মানে আপনি তো নিয়মটা লিখেছিলেন যে শেষে দুটো শূন্য, তিনটে না, না। শূন্য বা ৮ থাকতে হবে। হ্যাঁ, ৩ টে শূন্য অথবা ৮ নয়, ৮ দ্বারা বিভাজ্য হবে। শেষের ৩ টা অঙ্ক ৩ টেই শূন্য হ্যাঁ, হবে, হ্যাঁ, হ্যাঁ। অথবা আর ৩ টে অঙ্ক ৮ দ্বারা ভাগ হবে। দেখো এখানে লেখা আছে। উম, হ্যাঁ, হ্যাঁ, ইস- হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। হুম, হ্যাঁ চলো, স্যার, বুঝতে পেরেছি। তাহলে আর অসুবিধার কোনো কিছু নেই। যাই হোক, আজকে আমরা ক্লাস শুরু করছি। দেখো, যদি আমরা কখনো ৩ টে সংখ্যার যোগফল বা বিয়োগফল, যেমন ধরো a প্লাস b, আমি যোগের কথাই বলছি, একে যদি আমি c দিয়ে ভাগ করি, এটার মানে হচ্ছে
এ কেও সি দিয়ে ভাগ যোগ বি কেও সি দিয়ে ভাগ। এটা আবার কেমন ব্যাপার হলো? ধরো আমি একটা সংখ্যা 10 না লিখে লিখলাম 6 যোগ 4। 10 না লিখে কি লিখলাম? 6 যোগ 4। আচ্ছা, যদি 10 কে আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? ভাগফল কত হবে? 5 হবে। তো আমি এই 6 যোগ 4 কে 2 দিয়ে ভাগ করছি। তার মানেটা কি? মানেটা হচ্ছে 6 কেও 2 দিয়ে ভাগ, আবার 4 কেও 2 দিয়ে ভাগ। 6 কে 2 দিয়ে ভাগ করলে কত? 3। 4 কে 2 দিয়ে ভাগ করলে 2। 3 আর 2 5। দেখো, এটাতেও কিন্তু 5 উত্তর এলো, যেমন 10 কে 2 দিয়ে ভাগ করেছিলাম সেখান থেকে। কথা কি বোঝা গেছে কি যায়নি? 10 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি 5 হবে। এবার 10 কে আমি 10 না লিখে যদি আমি যোগফল আকারে প্রকাশ করি, 6 যোগ 4 লিখলাম, অন্য কিছু লেখা যেতে পারতো। তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে যে ভাগফলটা আসবে সেটাও কিন্তু একই আসবে। এমন ভাগশেষ যেটা আসবে সেটাও সেমই থাকবে। ওকে? কেন লেখালাম? কি দরকার ছিল? দরকারটা হচ্ছে এই প্রশ্নতে। কোয়েশ্চেন ইজ 3 টু দি পাওয়ার 2n। 3 এর পাওয়ার 2n। 2n মানে হচ্ছে 3 কে 2n বার গুণ। অ্যাকচুয়ালি 2n মানে হচ্ছে একটা জোড় সংখ্যা। ওকে? একটু মনে রাখো। যদি পারো তো ভালো জিনিস। 2n এটা হচ্ছে জোড় সংখ্যা। কেন জোড় সংখ্যা? কারণ হচ্ছে n এর ভ্যালু যদি তুমি 1 নাও তাহলে 2 1 কে 2। n এর ভ্যালু যদি 2 নাও তাহলে 2 2 এ 4। সবসময় জোড়ই আসবে। 3 টু দি পাওয়ার 2n প্লাস 9n প্লাস 5। কোশ্চেন লেখো। এইটাকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এই হচ্ছে আমাদের প্রশ্ন। অপশনগুলো দিয়ে দিচ্ছি। অপশন এ হচ্ছে 1, অপশন বি হচ্ছে 2, অপশন সি সেটা হচ্ছে 0 এবং অপশন ডি যেটা হচ্ছে 5। তো কোনটা ভাগশেষ হবে বলেছে? তাহলে এই যে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ করছি, তাহলে এই 3 টু দি পাওয়ার 2n প্লাস 9n প্লাস 5 এই পুরোটাকে 3 দিয়ে ভাগ করছি। আচ্ছা, তাহলে বলো তো 3 টু দি পাওয়ার 2n কে 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না? কঠিন লাগলে পরে কঠিন ভাববে না, কি ভাববে? ভাববে যে 3 কে 3 দিয়ে ভাগ যাবে কিনা। 3 টু দি পাওয়ার 2n মানে হচ্ছে 3 এর 3 গুণ 3 গুণ 3 এইভাবে 2n বার আছে। তা 3 কে 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না? যাবে, মানে ভাগশেষ থাকবে না। 9 কে 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না? যাবে যাবে। তাহলে ভাগশেষ থাকবে? না। থাকবে না। কিন্তু যখন 5 কে 3 দিয়ে ভাগ করতে যাব তখন কি ভাগ যাবে? ওই হচ্ছে শিখবে হ্যাঁ, তাহলে ভাগশেষ থেকে যাবে। তাহলে ভাগশেষ কত হবে? নয় 2 হয়ে যাবে সঠিক উত্তর। ভেরি গুড। মানে এখানে 5 কে যদি 3 দিয়ে ভাগ করে দিই, 3 1 কে 3, তাহলে ভাগশেষ হয়ে গেল 2। এই 2টাই হচ্ছে ভাগশেষ। বাকি আগের গুলোর কিন্তু ভাগশেষ থাকছে না। কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? হুম? বলো, বুঝতে পারলে বলো। আচ্ছা, বুঝে গেছে। ওকে। 2n, 2n মানে জোড় সংখ্যা। জোড় সংখ্যা সবসময় কত দিয়ে ভাগ যায়? 2 4 6। হ্যাঁ, জোড় সংখ্যা মানে 2 দিয়ে সবসময় ভাগ যাবে। জোড় সংখ্যা মানে সবসময় 2 দিয়ে ভাগ যাবেই। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন লিখো 6n স্কোয়ার প্লাস 6n। এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা।
তাহলে এই স্বাভাবিক সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? আমরা কত দিয়ে ভাগ করতে পারবো? অপশন এ বলছে শুধুমাত্র 6 দ্বারা বিভাজ্য, মানে 6 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যাবে না। অপশন বি বলা হচ্ছে শুধুমাত্র 12 দ্বারা বিভাজ্য। তাহলে এই প্রশ্নটা দেখে তো বুঝতে পারছি এটা ভুল। কেন? কারণ যে 12 দিয়ে ভাগ যাবে সে তো 6 দিয়েও যাবে, সে 2 দিয়েও যাবে, তাহলে শুধুমাত্র 12 দ্বারা বিভাজ্য বলে হবে না। সি সি বলছে যে 6 এবং 12 দ্বারা বিভাজ্য, মানে 6 দিয়েও ভাগ যাবে এবং 12 দিয়েও ভাগ যাবে। আর ডি বলছে না না, শুধুমাত্র 18 দ্বারা বিভাজ্য। তাহলে এটাও সম্ভব নয়। শুধুমাত্র 18 দিয়ে ভাগ যাওয়া এর কথাটা বলতে পারে কি 18 মানে তো 9 দিয়ে 18, 3 6 18। তাহলে যে 18 দিয়ে ভাগ যাবে সে তো 9 দিয়েও ভাগ যাবে, সে 3 দিয়েও ভাগ যাবে, সে 6 দিয়েও ভাগ যাবে। তাহলে শুধুমাত্র 18 দ্বারা বিভাজ্য কথাটাই নিজেকে কন্ট্রাডিক্ট করে দিচ্ছে। তাহলে বেঁচে থাকলো শুধুমাত্র 6, আর বেঁচে থাকলো 6 এবং 12। তো দেখি, তাহলে 6n স্কোয়ার প্লাস 6n এটা একটা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা শুরু কোথা থেকে হয় গো? ওই 1 থেকে, ন্যাচারাল নাম্বার। তাহলে দেখো এখানে দুটোতেই 6 আছে, 6 কে বার করতে পারবো, দুটোতেই n আছে, তাহলে 6n বার করে নেব। এখান থেকে 6 বেরিয়ে গেছে, তাহলে কিছু নেই। আর দুটো n ছিল, একটা n বার করে নিয়েছি, তাহলে একটা n পড়ে থাকলো। আর পরেরটাতে দেখো 6n ছিল, পুরোটাই বের করে নিয়েছি, কিছু নেই, মানে 1 পড়ে থাকলো। তাহলে জিনিসটা দাঁড়ালো 6n ইন্টু n প্লাস 1। তাহলে 6 দেখতে পাচ্ছ, তাহলে এই পুরোটাকে যদি আমি 6 দিয়ে ভাগ করি তো ভাগ যাবে, অসুবিধার কিছু নেই। তাহলে এখানে তুমি কিন্তু শুধুমাত্র 6 উত্তর করে চলে আসবে না। কেন? কারণ তার সাথে n প্লাস 1 আছে। n প্লাস 1 মানে কি সেটা বুঝতে হবে। n তো স্বাভাবিক সংখ্যা, তাহলে n যদি স্বাভাবিক সংখ্যা যেহেতু, তার মানে n টা যদি 1 হয় তাহলে n প্লাস 1 কত হবে? 2। n যদি 1 হয়ে যায়, n প্লাস 1, তাহলে n যদি 1 হয়, স্বাভাবিক সংখ্যা 1, তাহলে 1 আর 1 এ কত? 2। তার মানে এখানে 6 দ্বারা বিভাজ্য হবে এবং 6 গুণ 2 অর্থাৎ 12 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 6 এবং 12 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছো কি পারোনি বলো? আরেকটা জিনিস মনে রাখতে পারো এখানে, সেটাও এখানে লিখে দিচ্ছি যে n ইন্টু n প্লাস 1 এটা সর্বদা 2 দ্বারা বিভাজ্য, সব সময় হবে কিন্তু এটা সর্বদা 2 দ্বারা বিভাজ্য। যদি n স্বাভাবিক সংখ্যা হয়, মানে 1 থেকে শুরু হয়, কেন n এর ভ্যালু 1 বসাও। দেখো n এর ভ্যালু যদি 1 বসায় তাহলে কি হবে? 1 ইন্টু 1 প্লাস 1, তাহলে কত হলো? 2 হয়ে গেল। n এর ভ্যালু 2 বসাও, তাহলে 2 ইন্টু 2 প্লাস 2, তাহলে 2 2 4, 4 2 8। 3 বসাও, তাহলে 3 ইন্টু, সরি ভুল লিখলাম, n ইন্টু n প্লাস 1, 2 ইন্টু 2 প্লাস 1, তো 2 একে 3, 3 6, 3 ইন্টু 3 প্লাস 1, 4 3 4 12। তাহলে দেখো সব কটাকে আমি সব সময় 2 দিয়ে ভাগ করতে পারবো। ওই জন্য বলা হচ্ছে যে n ইন্টু n প্লাস 1 কে, n ইন্টু n প্লাস 1 সর্বদা 2 দ্বারা বিভাজ্য। কথা কি বুঝতে পেরেছো কি পারোনি? হ্যাঁ কি না? এটা বলুন না। n ইন্টু n প্লাস 1, তার মানেটা হচ্ছে n গুণ n যোগ 1। এখন n টা যেহেতু স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা শুরুই হচ্ছে 1 থেকে, তাহলে আমি যদি n সমান 1 ধরি, তাহলে কি হবে এই জায়গাটা, এই যে এই জায়গাটা n সমান 1 ধরলাম, তাহলে n এর জায়গাতে 1 বসাবো, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? 1 ইন্টু 1 প্লাস 1। n টাকে যদি 2 ধরি, তার মানে n এর জায়গাতে 2, তাহলে এইখানে 2, 2 ইন্টু এখানেও 2 প্লাস 1, সেটাই লিখেছি। বুঝতে পেরেছো কি পারোনি? বুঝে গেছি আমি। হ্যাঁ, আর n ইকুয়াল টু যদি 3 ধরি, তাহলে কি হচ্ছে? n এর জায়গাতে 3,
3 3 প্লাস 1 তাহলে 12। তাহলে এই যে সংখ্যাগুলো পাচ্ছি 2 6 12 এগুলো সব সময় কি দিয়ে ভাগ করা যাবে? 2 দ্বারা। 2 দ্বারা। ওই জন্য বলা হচ্ছে যে n ইনটু n প্লাস 1 সব সময় 2 দ্বারা বিভাজ্য। তাহলে এটা কি হলো? এটা 6 আর n ইনটু n প্লাস 1 সব সময় 2 দ্বারা বিভাজ্য। তাহলে 6 ইনটু 2 দ্বারা বিভাজ্য। তাহলে 6 দ্বারা বিভাজ্য হচ্ছে এবং 2 দ্বারা বিভাজ্য হচ্ছে। কথা কি বুঝতে পেরেছো? 6 তো চোখে দেখতেই পাচ্ছি। তাহলে 6 দ্বারা বিভাজ্য বা 2 দ্বারা বিভাজ্য মানে 6 দিয়েও ভাগ হতে পারে এবং 6 দুইয়ে 12 দ্বারাও ভাগ হতে পারে। বলো এবার। বলো। কোনো অসুবিধা? না, বোঝাই গেছে। আচ্ছা। এরপর আরেকটা একটু প্রশ্ন লেখো। জটিল লাগবে না খুব একটা। খালি একবার করে একটু প্র্যাকটিস করে নিও। বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা n, তাহলে nটা হচ্ছে পজিটিভ ইন্টিজার মানে 1 থেকে শুরু 1 2 3 4 5 6 এরকম কিছু একটা নাম্বার n। তো এই n এর জন্য n ফ্যাক্টোরিয়াল এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। কি বলা হয় এটাকে? ফ্যাক্টোরিয়াল। ব্যাপারটা বলছি একটু পরে। n ফ্যাক্টোরিয়াল এর মান 75 দ্বারা বিভাজ্য। মানে n ফ্যাক্টোরিয়ালকে আমরা 75 দিয়ে ভাগ করতে পারি। n ফ্যাক্টোরিয়ালকে 75 দ্বারা ভাগ করতে পারি। তাহলে বলা হচ্ছে যে n এর সর্বনিম্ন মান কত হবে? অপশনগুলো লিখি। একটু জটিল জটিল মনে হতে পারে। অপশনগুলো লিখলে পরেই সহজ হয়ে যাবে। 5, অপশন বি 7, অপশন সি 10 এবং অপশন ডি সেটা হচ্ছে 75। এখন n ফ্যাক্টোরিয়ালটা 75 দ্বারা বিভাজ্য। n ফ্যাক্টোরিয়াল মানে কি সেটা বলে দিই। n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে প্রথমে থাকবে n, তার সাথে গুণ হবে 1 করে কমবে n মাইনাস 1, n মাইনাস 2, এবার চলতে চলতে গিয়ে যখন 1 হবে তখন থেমে যাবে। এটা সংখ্যা দিয়ে দেখায়। যেমন 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5, 1 কমবে 4, 1 কমবে 3, 1 কমবে 2, 1, 1 হয়ে গেলে থেমে যাও। যেমন আমি হয়তো বললাম যে 9 ফ্যাক্টোরিয়াল, তার মানেটা বলো এবার আমার সাথে সাথে বলো কি হবে? আমি লিখবো তোমাদের শুনে। 1/8, হুম 1/7, হুম 1/6, হুম 1/5, হুম 1/4, 1/3, 1/2, 1/1। এক, একে গিয়ে থেমে যাবো। এখন বলছে যে এই যে অপশনগুলো দেওয়া আছে এগুলোর ফ্যাক্টোরিয়াল যদি করি তাহলে কোনটা 75 দিয়ে ভাগ করতে পারবো? 5 এর ক্ষেত্রে তো পসিবল নয়। কেন? কারণ এই 75 মানে কি? 75 দিয়ে ভাগ করতে পারবো। 75 মানে কি? 3 থাকতে হবে আর দুটো 5। 5 5 25, 3 25 75। দুটো 5 লাগবে এবং 3। তাহলে অপশানে এসো। 5 ফ্যাক্টোরিয়াল যদি করি তার মানে কি? 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। তাহলে বলো একে 75 দিয়ে ভাগ করতে পারবো? না, পারবো না। কেন? এর মধ্যে 5 আছে, 3 আছে কিন্তু আর একটা 5 নেই। ওই জন্য এটাকে পারবো না। আচ্ছা তাহলে এই অপশনটা কিন্তু বাদ হয়ে গেল। অপশন বি তে আসি। 7 ফ্যাক্টোরিয়াল। একে কি আমরা পারবো দেখি? 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 এটা গুণ হবে না। 1। এটাও যাচ্ছে না, তাহলে এটাও বাদ। তারপরে কে আছে? 10 10 ফ্যাক্টোরিয়াল। তাহলে 10 গুণ 9 গুণ 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 2 1। এর মধ্যে আছে দুটো 5 একটা 3। না, হ্যাঁ কি নেই?
আছে কি নেই? নেই? না নেই। ভালো করে তাকাও। আছে 10 ওখানে আছে। 10 এর এখানে ঢুকে আছে। 10 মানে কি? 5 10 গুণিতক মানে 2। 5 × 2। 5 × 2 তাহলে পেয়ে গেলে 1 খান 5, 2 খান আর এই হচ্ছে 3। তাহলে 75 পেয়ে গেলে। তাহলে একে 75 দিয়ে ভাগ করতে পারবো। এবার তোমার মনে একটা প্রশ্ন হতে পারে যে স্যার 75 ফ্যাক্টরিয়ালকেও তো 75 দিয়ে ভাগ করতে পারবো। অবশ্যই পারবো। কেন? কারণ স্যার 75 গুণ 74 গুণ 73 গুণ এইভাবে করতে করতে চলে যাবো, লাস্টে 1 হবে। তো আমি তো স্যার প্রথমে 75 পেয়ে যাচ্ছি, তাহলে তো একে তো আমি 75 দিয়ে ভাগ করতে পারবো। হ্যাঁ পারবে। কেন পারবে না? অবশ্যই পারবে। কিন্তু কোশ্চেনে কি চেয়েছে? কোশ্চেনে কি চেয়েছে? সর্বনিম্ন মান। সর্বনিম্নটা। 75টা দিয়ে পারছি, কিন্তু ওটা তো বড়, ওটা তো সব থেকে ছোট না। তাহলে 4টা অপশনের মধ্যে সব থেকে ছোট হচ্ছে 10 ফ্যাক্টরিয়াল, ওই জন্য 10 এর উত্তরটা হচ্ছে সঠিক। বলো এবার কারো কিছু সমস্যা থাকলে অবশ্যই জানো। বলো। সমস্যা হওয়ার কথা নয়, তবুও হলে পরে অবশ্যই জানাবে। ওকে, তাহলে সঠিক উত্তর কিন্তু আমাদের 10। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে আমাদের এই 10 ফ্যাক্টরিয়াল। আমি দুটো জায়গাতে টিক মেরেছি বলে ওটা ভেবে নিও না। উত্তর উত্তর হচ্ছে এইটা। এটাই হচ্ছে সর্বনিম্ন। ওকে, চলো। তাহলে বিভাজ্যতার আজকে রুলস লেখো। 7 দ্বারা বিভাজ্য, এটা বাকি ছিল। যেগুলো বাকি ছিল সেগুলো করো এবার। 7 দ্বারা বিভাজ্য বাকি ছিল তো নাকি? হ্যাঁ। 7 দ্বারা বিভাজ্য বুঝবো কি করে? তো যে কোনো একটা সংখ্যা তোমার কাছে হয়তো দেওয়া আছে, সেই সংখ্যাটা তুমি প্রথমে লিখে নেবে। যেমন ধরো আমি একটা সংখ্যা নিলাম 16478। এবার কি করবে? ডান হাতের দিক থেকে 3টে করে সংখ্যা নিয়ে মাথায় দাগ দেবে, যদি 3টে পাও। আর না পেলে দুটো নেবে। এবার বেঁচে থাকলো এখানে, সেটা হচ্ছে দুটো। এবার কি করবে? এই দুটোর বিয়োগ করে দেবে। 478, সেখান থেকে বাদ দিবে 16কে। বিয়োগ করলে কি পাবে? একটা বিয়োগ ফল পাবে। তাহলে 8 থেকে 6 বাদ 2, 7 থেকে 1 বাদ 5, 6, 462। এখন এই 462কে কি 7 দিয়ে ভাগ করা যায়? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এই সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য। তাহলে 462কে 7 দিয়ে ভাগ করবো। মনে মনে কি করে করবো? প্রথম টার্গেট 46, 7 ঘর নামতা গুনতে শুরু করো। আচ্ছা যাচ্ছে। যাচ্ছে 5 7 35, 6 7 42, 42 আছে 46, 4 বাঁচলো। ওই 4টা মনে মনে 2 এর আগে আসবে। তাহলে আবার 42, 6 7 42। তাহলে যেহেতু এটা 4 দিয়ে বিভাজ্য হচ্ছে, এই জন্য এটাই হয়ে গেল 7 দ্বারা বিভাজ্য। আরেকটা সংখ্যা লিখি, তাহলে ব্যাপারটা আরো একটু ক্লিয়ার হবে। ধরো সংখ্যাটা আরো বড় হয়ে গেল। কেমন হলো? হয়তো হলো 1649398। সংখ্যা বড় হয়ে গেল। ডান হাতের দিক থেকে 3টে করে দাগ দেব। 3টে, এখানে আবার 3টে পাচ্ছি, ভালো কথা। কিন্তু শেষে দুটো। স্যার এর আগে তো দুটো ছিল, বিয়োগ করে দিলাম, খুবই ভালো কথা। এখন তো স্যার 3টে হয়ে গেছে, তাহলে কোনটার সাথে কোনটাকে বিয়োগ করবেন? তো এটার জন্য নিয়ম হচ্ছে একটা ঘর ছেড়ে ছেড়ে। অর্থাৎ এইটা নিয়েছি 3টা, তারপর এইটা, এটা এটার সাথে যোগ করব। বাকি যেটা থাকবে তাকে বাদ দেব। তাহলে কি করব? 988 এর সাথে যোগ করে দেবো 16। তাহলে 8 6 14, 4 হাতে পড়ে গেল 1, 8 রেখে 9, হাতে রেখে 10 শূন্য, হাতে পড়ে গেল 1। তাহলে 1004, হ্যাঁ কি না? এইখান থেকে বাদ দিয়ে দেবো কোনটাকে? 493 কে। দিয়ে দেখবো 4 থেকে 3 বাদ 1, 511। এবার কোশ্চেন হচ্ছে যে 511কে কি আমরা 7 দিয়ে ভাগ করতে পারি? তো 7 ঘর নামতা গুনবো, টার্গেট 51। তাহলে 7 7 49, বাঁচলো 2। তাহলে ওই 2টা মনে মনে এই 1 এর আগে চলে এলো, তাহলে 21 হয়ে গেল। তাহলে 3 7 21। তাহলে 7 দ্বারা বিভাজ্য হচ্ছে কি হচ্ছে না? 7 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে।
হ্যালো, কথা শুনতে পাচ্ছ আমার? কেটে গেল নাকি? আচ্ছা, আচ্ছা। এবার শুনতে পাচ্ছি। তোমার মনে প্রশ্ন হলো যে স্যার সংখ্যাটা যদি আরেকটু বড় হয়ে যেত, ৪ টে হয়ে যেত, তখন কি করতাম? ৪ টে যদি হয়ে যেত, তাহলে দেখো আমি দাগ দিয়ে দেখাচ্ছি। ১, ২, ৩, ৪ এইরকম এত বড় সংখ্যা পেয়ে গেছো। তখন একটা ঘর ছেড়ে ছেড়ে এটার সাথে এটা যোগ করবে একটা ঘর ছেড়ে, আর এটার সাথে এটাকে যোগ করবে। ধরো এই দুটো যোগ করে পেলে এ, আর এই দুটো যোগ করে বি। এবার ওই এ থেকে বি কে বাদ দিয়ে দেবে। বুঝতে পেরেছো? যদি বড় সংখ্যা হয়ে যায়। যেমন আরেকটা এক্সাম্পল নাও যে এটা ৭ দ্বারা বিভাজ্য কিনা। লিখো 6 to 9 079 বড় সংখ্যা। এত বড় সংখ্যা পরীক্ষাতে কিন্তু দেবে না, মানে ম্যাক্সিমাম এই সংখ্যাটা দিতে পারে 976, মানে এই টাইপের সংখ্যা দিতে পারে যেখানে তিনটে টোটাল ডিজিট থাকবে, 9টা। তিনটে পার্ট হবে, টোটাল ডিজিট হবে 9টা। এর থেকে বড় দেয় না সচরাচর। যাই হোক, তাহলে পরে তিনটে তিনটে তিনটে, তাহলে কি করবো? একটা ঘর ছেড়ে ছেড়ে যোগ করব। আচ্ছা, তাহলে 976, তার সাথে কাকে নেব? তার সাথে নেব 629, দিয়ে একে যোগ করে দেবো। তাহলে 9 6 15 5 7 বলে 1, 7 2 9, 0 হাতে বলে 1 নাকি? 9 6 15 কে 16। এখান থেকে কাকে বাদ দেবো? 079 কে, এটাকে বাদ দিয়ে দেবো। 1526। এখন কোশ্চেন হচ্ছে 1526 কি 7 দ্বারা বিভাজ্য, হ্যাঁ কি না? বলো, মুখে মুখে হিসাব করো। টার্গেট 15, তাহলে 7 2 14, আচ্ছা, সাবধানে যাচ্ছি। 1 12, টার্গেট এখন 12, আচ্ছা, তাহলে 7 একে 7 5, 7 8 56, তাহলে 7 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে এই সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য। এই জন্য 7 এর রুলসটাকে একটু পরে করালাম, যাতে সহজের মধ্যে কঠিন এসে ডিস্টার্ব না করে। ওকে। আচ্ছা, 7 এর পরে হচ্ছে 10 দ্বারা বিভাজ্য। 9 করিয়ে দিয়েছিলাম। তো 10 দ্বারা বিভাজ্য কারা? 10 দ্বারা বিভাজ্য সবাই তোমরা জানো যে এককের অঙ্কে শূন্য থাকলেই হবে। এককের অঙ্কটি শূন্য হলে সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হয়। এ তো জটিল কিছু নয়। কাকে 10 দ্বারা ভাগ করতে পারি? যার একেবারে শেষে শূন্য আছে তাকে 10 দ্বারা আমরা ভাগ করতে পারি। যেমন যে কোনো একটা সংখ্যা নিয়ে নাও, 59230, শেষে 0 আছে, ও 10 দিয়ে ভাগ যাবেই, ধরা বাঁধা। আচ্ছা, শেষে শূন্য আছে, আর কি দিয়ে ভাগ যাবে? রুলস লিখেছি যেহেতু, শেষে শূন্য দেখে আর ওই দিয়ে 2 দিয়ে যাবে। ভেরি গুড। শূন্য আছে, 2 দিয়ে যাবে। আর কি দিয়ে যাবে? দিয়ে 5 দিয়ে যাবে। এই তো ভালোই বলতে পারছো, 2 5 10 এগুলো দিয়ে যাচ্ছে। তাহলে অসুবিধার কিছু নেই। এটা আর বেশি উদাহরণ দিয়ে বেশি সময় নষ্ট করে লাভ নেই। খুবই ভালো একটা জায়গা, সেটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য আমরা কি করে করব? এটাও আমি উদাহরণ দিয়ে দেখাবো। যেমন ধরো একটা সংখ্যা লিখো 28,182, উদাহরণ দিয়ে বিশ্লেষণ করো। 28,000। 182, 28182। ওকে। এটা করার নিয়ম হচ্ছে যে 7 ক্ষেত্রে যেমন তিনটে তিনটে করে নিয়ে একটা ছেড়ে ছেড়ে হিসাব করছিলাম, এটা তো অত জটিলতা নেই। জাস্ট তুমি একটা ঘর ছেড়ে ছেড়ে এগিয়ে যাও। অর্থাৎ 2 এর পরে আগাও 1 এর কাছে, 1 এর পরে আগাও 2 এর কাছে। এদিককার হিসাব হলো। আর একটা ঘর ছেড়ে যেটা আছে সেইটাকেও নাও। এবার প্রথম স্টেপে যেটা করেছিলে সবগুলোকে যোগ করো। 2 1 এ 3, 3 2 এ 5। আর এখন যেটা পেলে 8 8 16, সেই 16টাকে নাও। এবার এই 16 আর 5 এর বিয়োগ করে দাও, তাহলেই তোমার উত্তর হয়ে যাবে। 16 থেকে 5 বাদ দিলে কত? 11 11।
যদি 11 আসে তাহলে 11 দিয়ে ভাগ, বা 11 মাল্টিপল আসে। ওকে, লেখো। উম, কি করে লেখাবো, মানে এটাকে একটু হালকা করে লিখে রাখো। দেখো, সংখ্যাটির জোড় ও বিজোড় স্থানের যোগফলের বিয়োগফল সেটা 0 অথবা 11 গুণিতক হবে। 0 অথবা 11 গুণিতক হবে, মানে এটা যদি 0 আসতো, 11 না এসে, তাহলে কিন্তু 11 দ্বারা বিভাজ্য হয়ে যেত। এবার উদাহরণগুলো নিই আর বিশ্লেষণ করি, তাহলে ব্যাপারটা একটু বেশি ভালো হবে, হ্যাঁ কি না? যেমন ধরো লিখো 49698, 49698। তাহলে প্রথম কাজ কি করবো, একটা ঘর ছেড়ে ছেড়ে 8 6, বলো বলো বলো, 14, 14 4 18, একটা হলো 18। আচ্ছা, এবার এই দুটো বাকি আছে, 9 9 18। তাহলে এদের বিয়োগফল কত, 0। যেহেতু বিয়োগফল 0, তাই জন্য বলবো যে 11 দ্বারা ভাগ যাবে। দেখো, কথা বুঝতে পেরেছো কি পারো না? আর একটা সংখ্যা নিয়ে নাও, যেমন ধরো 149182। ওকে, বলো। 2 আর 1 3, 3 4 7। আচ্ছা, এখানে আসি। 8 আর 9 17, 17 আর 1 18। তাহলে একটা 18 আর একটা 7, বড়টা থেকে ছোটটা বাদ দেবো সবসময়। 11, যেহেতু 11 চলে এলো, তাই জন্য 11 দ্বারা বিভাজ্য। যদি 22 আসতো তাহলে কিন্তু 11 দ্বারা বিভাজ্য হতো। যদি 33 আসতো সেক্ষেত্রেও 11 দ্বারা বিভাজ্য হতো। কথা বোঝাতে পেরেছি কি পারেনি? হ্যাঁ কি না? হ্যাঁ দা বুঝে গেছি। এসে ও, 0 আর 11 মাল্টিপ্লাই হ্যাঁ করে হ্যাঁ, দেওয়া 0 অথবা 11 মাল্টিপল। ওকে, এবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ নিয়ম লিখবো, তারপর তখন অঙ্কতে আমরা যাব। কিছু আমরা গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলোতে লো বলো। বলছি এইটাতে ভাগশেষের কিছু অঙ্ক থাকে না, ওই অঙ্কগুলো একটু দেখে দাও না। কিসের কি, বলো বলো আরেকবার। ওই যেরকম ধরো একটি সংখ্যাকে 49 দ্বারা ভাগ করলে হ্যাঁ, 32 ভাগশেষ, ও ওই হ্যাঁ, করাবো সংখ্যাকে তো, 7 দ্বারা ভাগ আজকেই করলে। করাবো, আজকেই করাবো ওটা। ওই নিয়মটা একটু দেখিয়ে দিয়ে দাও। হ্যাঁ, ও করে দিব, অসুবিধা নেই। কিন্তু এই রুলস গুলো আগে লিখে নিয়ে তারপর ওখানে যাচ্ছি, হ্যাঁ? অঙ্কতে যাচ্ছি একটু পরে। আচ্ছা, রুলস লেখো। রুল নাম্বার 1, দুটি ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা মানে পরপর, কিরকম? 2 তারপর 3, 11 তারপর 12, 576 তারপরে 577। এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, পরপর সংখ্যা। ওকে, তো বলা হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 2 দ্বারা বিভাজ্য। অর্থাৎ পরপর যদি দুটো সংখ্যা হয়, তাহলে সর্বদা সব সময় ওকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, কোনো অসুবিধা হবে না। ওকে, 2 নাম্বার রুলস। তিনটি ক্রমিক সংখ্যা যদি হয়, তিনটে পরপর সংখ্যা, তাদেরকে যদি গুণ করে দিই, তাহলে সব সময় সেটা 6 দ্বারা বিভাজ্য হবে। তিনটে সংখ্যা, যেমন ধরো 1 2 3, তিনটে সংখ্যা, একে 6 দিয়ে ভাগ করতে পারবে, কেন? 3 দুগুণে 6 হলো, 6 কে 6 দিয়ে ভাগ করতে পারবে। বা তুমি নিলে 5 6 7, একেও তুমি 6 দিয়ে ভাগ করতে পারবে, কেন? 5 6 30, 3 7 21, 210। হ্যাঁ কি না? তা 210 কে 6 দিয়ে ভাগ করা যায়।
যায় কি যায় না? টার্গেট 21, 3 6 18, 19 20 21, 5 6 30, 6 দিয়ে, আরে ভেতরে তো 6 দেখতেই পাচ্ছ, ও তো 6 দিয়ে ভাগ যাবে, গুণ ভাগ না করে বোঝা যাবে, হ্যাঁ কি না? সেই কথাটাই বললাম। তাহলে পরপর 3টে সংখ্যা যদি হয় এবং তাদের যদি গুণফল করে দিই বা করা থাকে, তাহলে সেটা 6 দিয়ে সবসময় ভাগ যাবে। রুল নাম্বার 3, যদি 4টা হয়, 4টা ক্রমিক সংখ্যা যদি পরপর গুণ করা থাকে, তাহলে এটা সব সময় 24 দিয়ে ভাগ যাবে। যদি 5টা ক্রমিক সংখ্যা হয়, 5টি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা সেটা 120 দ্বারা ভাগ করা যাবে। পরীক্ষার সময় যদি ভুলে যাও 5টা, তাহলে 1 থেকে শুরু করবে, 1 2 3 4, গুণ করে দেবা 120। ওকে, 4টাটা ভুলে গেছি, 4টাটা কত হয় তাই তো? তাহলে করবা কি, 1 2 3 4, 3 4 12 12, ও আচ্ছা 24 দ্বারা বিভাজ্য। ওকে, এইভাবে দেখে নিও যদি ভুলে যাও। কথা কি বুঝতে পেরেছো কি পারো না? হ্যালো, বুঝে নিচ্ছি। ওকে, নেক্সট। যে কোনো 6 অঙ্ক যে কোনো 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যার প্রতিটি অঙ্ক, অঙ্ক মানে ডিজিট, একই হলে তা তা মানে সেই সংখ্যাটা 3, 7, 11, 13, 37 ও 39 দ্বারা বিভাজ্য হয়। ওকে, কেমন ব্যাপার এটা? যে কোনো সংখ্যা, 6টা অঙ্ক আছে ওখানে এবং 6টা অঙ্কই একই, তাহলে ওকে আমি 3 দিয়ে ভাগ করতে পারবো, ওকে আমি 7 দিয়েও ভাগ করতে পারবো, ওকে আমি 11 দিয়েও ভাগ করতে পারবো, ওকে আমি 13 দিয়েও ভাগ করতে পারবো, ওকে আমি 37 দিয়েও ভাগ করতে পারবো এবং ওকে আমি 39 দ্বারা ভাগ করতে পারবো। কিরকম? এই যে 1 2 3 4 5 6, এই সংখ্যাটা, একে আমি 3 দিয়েও ভাগ করতে পারবো, 7 দিয়েও পারবো, 11 দিয়ে পারবো, 13 দিয়ে পারবো, 37 দিয়ে পারবো, 39 দিয়ে পারবো। বা হয়তো সব কটাই আছে হয়তো 4, 1 2 3 4 5 6, বা হয়তো আছে সব কটাই 9, 1 2 3 4 5 6, মানে 6টা অঙ্ক আছে এবং 6টাই একই, তাহলে পরে ওকে আমি 3 7 11 13 37 39 দিয়ে ভাগ করতে পারবো। বা হয়তো সব কটাই আছে 6, 1 2 3 4 5 6, বা হয়তো সব কটাই আছে 7, 1 2 3 4 5 6। আর লেখার দরকার আছে? বুঝতে পেরেছো? পরের রুলস এসো। দেখো, 2 অঙ্কের সংখ্যা পরপর 3 বার থাকলে যে কোনো 2 অঙ্কের সংখ্যা পরপর 3 বার, বার লিখতে গিয়ে কি লিখলাম, থাকলে তা তা বলতে সেই সংখ্যাটা কি হবে? 3 7 11টা হবে না, 3 7 11 হবে না, 13 হবে, 37ও হবে, 39ও হবে, কিন্তু 11 যেহেতু হয়নি, 11-র পরিবর্তে ও 111 দ্বারা বিভাজ্য হবে। মনে রাখলে একটু সহজ হবে। ওকে, তাহলে ব্যাপারটা কি বলতে চাইছে এটারও উদাহরণ লিখে দাও।
দুই অঙ্কের সংখ্যা পরপর 3 বার। যেমন ধরো 2 অঙ্কের সংখ্যা হচ্ছে 12, তাহলে 12, 12, 12 3 বার হলো। বা তুমি হয়তো বলে স্যার 56 নিন, তাহলে 56, 56, 56। বা তুমি হয়তো বললে স্যার 41 নেন, তাহলে 41, 41, 41 এইরকম যদি থাকে, তাহলে এই সমস্ত সংখ্যাগুলো 3 দিয়েও ভাগ যাবে, 7 দিয়েও ভাগ যাবে, 13 দিয়ে যাবে, 17 দিয়ে ভাগ করা যাবে, 17 বলছি 37 দ্বারা ভাগ করা যাবে, 39 দ্বারা ভাগ করা যাবে, আর 111 দ্বারা ভাগ করা যাবে। কথা কি বুঝতে পেরেছো কি পারো? তারপর হ্যালো, শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে। হুম। তারপর যে কোনো 3 অঙ্কের সংখ্যা পর পর দুবার থাকলে তা তার মানে ওই সংখ্যাটা কি দিয়ে ভাগবে? পরপর দুবার থাকলে কিন্তু 3 দিয়ে সবসময় যাবে না। যেতে পারে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সবসময় যাবে না। এটা শুধুমাত্র যাবে 7, 13, 1001 দ্বারা। 7, 13, 1001 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে কেমন ব্যাপারটা বলতে চাইছে? 3 অঙ্কের সংখ্যা দুবার থাকবে, যেমন ধরো 123, আবার 123। বা বললাম 527, আবার 527 দিয়ে যে সংখ্যাটা তৈরি হচ্ছে, তো এই সংখ্যাটা 7, 13, 1001 দিয়ে সবসময় কিন্তু ভাগ করা যাবে। ওকে, হ্যাঁ কি না? তাহলে সমস্যার কিছু নেই। চলো এবার আমরা প্রশ্নতে চলে আসি। লেখাটা হয়েছে সবার? হুম, হয়েছে। ওকে। দেখো একটি সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। কোশ্চেন হচ্ছে সংখ্যাটা কত? বাচ্চাদের প্রশ্ন। বাচ্চাদের প্রশ্ন। তাহলে কোন একটা সংখ্যা আছে, সেই সংখ্যাকে আমি 7 দিয়ে ভাগ করেছি, ভাগফল পেয়েছি 5 আর ভাগশেষ পেয়েছি 4। তাহলে সংখ্যাটা কত হবে? তাহলে আমি তো জানি সংখ্যাটা কি হয়, এটার সাথে এটা গুণ হয় আর নিচেটা যোগ হয়, হ্যাঁ কি না? তাহলে বলে দাও কত উত্তর হবে? 39। হুম, যা হবে তাই। মাঝখানে থাকে ভাজ্য, যেটা দিয়ে ভাগ করছি তাকে বলা হয় ভাজক, এখানে যেটা পাচ্ছি তাকে বলা হয় ভাগফল, আর শেষে যা কিছু পড়ে থাকে সেটা হচ্ছে ভাগশেষ। তো এই সবকটার মধ্যে একটা রুলস আছে, সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হচ্ছে ভাজ্য সমান হয় ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা হচ্ছে রিলেশন। তাহলে এটা আমাদের উত্তর কি হবে? উত্তর হবে 7, তার সাথে গুণ হবে 5, তার সাথে যোগ হবে 4। তাহলে 5 সাথে 35 যোগ 4, এগুলো মুখে মুখে করে নিতে হবে, এত কিছু লেখা ঠিক নয়। নেক্সট,
লেখো একটি ভাগ অঙ্কে ভাগফলটা ভাগশেষের 5 গুণ। ওকে, এবং ভাজকটা ভাগফলের 9 গুণ। ভালো কথা। বলছে ভাজক যদি 135 হয়, তাহলে ভাজ্যটা কত? এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে ভাগ আমরা ছোটবেলা থেকে এইভাবেই পড়ে এসেছি, হ্যাঁ কি না? তো এখানে কি বলে দিয়েছে? ভাজক যেটা দিয়ে ভাগ করা হচ্ছে সেটা বলে দিয়েছে 135, এটা বলে দিয়েছে। কোনটা চাইছে? ভাজ্য, মানে এইখানে যেটা চাইছে, যেটা থাকে সেটা চাওয়া হচ্ছে। ওকে, তাহলে প্রশ্নটা করো, ভাগফলটা কেমন হবে? না তো ভাগশেষ কেমন হবে তার উপরে নির্ভর। 5 গুণ হবে, ভাগশেষ যা হবে তার 5 গুণ হয়ে যাবে ভাগফল। ওকে, ভাজকটা কেমন হবে? আচ্ছা, ভাজক তো 135 দিয়ে রেখেছে, তো বলছে 135টা কেমন? না তো বলছে ভাগফলের 9 গুণ। এখানে যেটা থাকে সেটা ভাগফল, এর 9 গুণ করে 135 পাওয়া গেছে। তাহলে এইটা আসলে কি? কার সাথে 9 গুণ করলে 135 হয়? কার সাথে 9 গুণ করলে 135 হয়? হুম, করে হ্যালো, 15। তাহলে এটা হলো 15। আর কি বলেছে? ভাগফলটা হবে ভাগশেষের 5 গুণ, মানে এইখানে যেটা হবে, এই জায়গাটা যেটা হবে তার 5 গুণ হচ্ছে ভাগফল। তাহলে বলো, কার 5 গুণ করলে 15 হয়? হুম, 3। তাহলে আমরা সব জিনিস পেয়ে গেলাম। কি কি পেলাম? পেয়ে গেলাম কোনটা দিয়ে ভাগ করেছি, কোনটা ভাগফল, কোনটা ভাগশেষ পেয়ে গেলাম। তাহলে উত্তর বলো কত হবে? উত্তর বলো যে মাঝখানে কত হবে, ভাজ্যটা কত হবে। কোনো সমস্যা? বলো, কোনো সমস্যা? বলো। কে শোনা যাচ্ছে না নাকি? কেউ ঢুকছে বেরোচ্ছে মনে হচ্ছে। না, শোনা যাচ্ছে। নেটওয়ার্ক আমার ইস্যু করছে। ও, ওকে, নেক্সট। একটি ভাগ অঙ্কে ভাগফল কেমন? ভাগফল বলছে ভাগফলটা ভাগশেষ যা হবে ভাগশেষের 15 গুণ। ভালো কথা, এটার মানে কিন্তু তুমি মাথায় এঁকে নাও যে ব্যাপারটা কি ঘটছে। তুমি ভাগের ব্যাপারটা ভাবো, যে মাথায় এঁকে নাও যে ও আচ্ছা এই ঘটনা ঘটেছে। ভাজকটা মানে যেটা দিয়ে ভাগ করা হচ্ছে সেটা ভাগশেষের 8 গুণ। ভাগশেষের 8। ওকে, বলছে ভাগফল যদি 240 হয়, ভাগফল 240 হলে ভাজ্য কত? খুবই ভালো কথা। তাহলে ভাগ করি আমরা এইভাবে। কি বলেছে?
ভাগফলটা ভাগশেষের 15 গুণ এবং ভাজকটা ভাগশেষের 8 গুণ। ভাগফল 240 বলে দিয়েছে। আচ্ছা, ভাগফল মানে এই জায়গাটা 240 বলেছে। তো ভাগফলটা কেমন? না তো ভাগশেষের 15 গুণ, মানে এখানে যেটা হবে তার 15 গুণ। তাহলে কতকে 15 দিয়ে গুণ করলে 240 হবে। তাহলে সোজা ব্যাপার, 240 কে 15 দিয়ে ভাগ করলে হবে, অথবা 15 ঘরে নামতা গুণে নাও, মনে নাও। তাহলে 15 দিয়ে 30 বেশি হয়ে আছে, তাহলে 15 কে 15 আছে 24, তাহলে 90, 6 15 90 মানে 16। তাহলে এই জায়গাটা 16। আর কি বলেছে? ভাজকটা কি হবে? ভাজকটা বলেছে ভাগ শেষের 8 গুণ। ভাগ শেষ তো 16 পেলাম, তার 8 গুণ বলেছে ভাজক। তাহলে 8 16 128। দেখো বসানোগুলো বুঝতে পেরেছো কি পারোনি সেটা আগে ক্লিয়ার করো। এবার তুমি তোমার উত্তর করবে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 128 গুণ 240 যোগ 16। 128 কে 240 দিয়ে গুণ করবে, তার সাথে 16 যোগ করবে, উত্তর আসবে 30,736। গুণ যোগ নিজে নিজে করবে, এটা করে দেওয়ার কোনো কিছু নেই। বুঝতে পেরেছো কি পারোনি? যদি বুঝতে পেরে যাও তাহলে একটা অঙ্ক করে দেখাও। কোয়েশ্চেন হচ্ছে, একটি ভাগ অঙ্কে ভাজক সেটা কি? না তো বলছে ভাগ শেষের 5 গুণ, মানে ভাগ শেষ যা হবে তাকে 5 দিয়ে গুণ করলে পরে ভাজক পাবো। আর কি বলছে? এবং ভাগ ফলের 25 গুণ, মানে ভাগ ফল যা হবে তার আবার 25 গুণ। ভালো কথা, ভাগ ফলের 25 গুণ। বলছে ভাগফল 16 হলে ভাজ্য কত? মানে কাকে ভাগ করা হয়েছে। তাহলে এই আমার ফিগার, ভাগফল 16 মানে এখানে 16। ভাজকটা কি? ভাগ শেষের 5 গুণ, মানে এখানে যেটা হবে তার 5 গুণ হবে। আর কি বলেছে? ভাজকটা ভাগফলের 25 গুণ, ভাগফল 16 তার 25 গুণ। ভালো কথা, 16 25 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে বলো, তাহলে উত্তর হয়ে যাবে। 16 25 গুণ করে দাও। 400 বললে না, কত বললে? 400, হ্যাঁ 400ই হবে। আর কি বলেছে? ভাজকটা ভাগ শেষের 5 গুণ, তাহলে এখানে কত বসবে? যাকে 5 দিয়ে গুণ করলে 400 হবে, 80। ভেরি গুড, হয়ে গেল, প্রত্যেকটা জায়গা পেয়ে গেলাম। এবার সংখ্যাটা বের করা তো কোনো ব্যাপার নয়, সেটা তো জানোই। তাহলে 400 গুণ 16 যোগ 80, বলে দাও উত্তর কত হবে। হ্যাঁ কিনা? 6480। 6480। তাহলে অসুবিধার কিছু নেই। নেক্সট, দেখো একটি সংখ্যাকে 68 দ্বারা ভাগ করলে
ভাগফল 269 হয় এবং ভাগশেষ 0 হয়, মানে মিলে যায়। ভাগশেষ 0 হয় মানে ভাগটা মিলে যায়, ভাগশেষ থাকে না। তো যে 67 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এটা তো কোনো ব্যাপার নয়, আমি যখন 68 দিয়ে ভাগ করছিলাম তখন মিলে যাচ্ছিল, 67 দিয়ে ভাগ করছি, এক কম দিয়ে ভাগ করছি, তাহলে এক ভাগশেষ থেকে যাবে। এটা তো বড় কিছু নয়। এগুলো শর্টকাট উত্তর হচ্ছে যে এই 68 থেকে আগে যেটা দিয়ে ভাগ করছিলে সেখান থেকে বাদ হবে পরে যেটা দিয়ে ভাগ করছিলে 1। কেমন ব্যাপার? ধরো একটা সংখ্যা আছে 10, একে আমি 5 দিয়ে ভাগ করছিলাম, তো 5 দিয়ে 10 ভাগ মিলে গেল। এখন আমি 4 দিয়ে ভাগ করতে যাচ্ছি, এক কম দিয়ে, আচ্ছা এটা প্রাইম নাম্বার দিয়ে ভাগ করছি। এখানে নাম্বারটার ব্যাপার রয়েছে, তাহলে একটা কাজ করি, 7 নিয়ে নিই। 68 তো, 68 আর 67 জোর নিব, তারপর বিজোড় নিয়ে নেবো, ঠিক আছে। তাহলে প্রথমে একটা সংখ্যাকে হয়তো আমি 4 দিয়ে ভাগ করছিলাম, 4 দিয়ে আমি 16কে ভাগ করছিলাম, তাহলে 4 4 16 মিলে গেল। তারপরে এক কমালাম 3, 3 দিয়ে এখন আমি 16কে ভাগ করতে চাইছি, তাহলে 3 পাচ্ছে 15, এক বেঁচে গেল ভাগশেষ। সেটাই, যে আমি 4 থেকে 3 বাদ দিলেই এটা উত্তর হবে। ওকে, নেক্সট। নেক্সট কোশ্চেন লিখো, কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? এই হচ্ছে আমাদের প্রশ্ন। অপশন এ, অপশন গুলো লেখো আমার সাথে সাথে, 48237118, 48237118। অপশন বি লিখো, 84237118। অপশন সি লিখো, 8432 718। আর অপশন ডি, সেটা লেখো 48327118। ব্যাস, কোনটা 11 দ্বারা বিভাজ্য? তাহলে কি করবে, একটা ঘর ছেড়ে ছেড়ে হিসাব করবে কিন্তু, হ্যাঁ। 4 2 6, 6 7 13, 13 আর 8 21, একটা 21 পেলাম। আচ্ছা, 8 3 11, 11 আর 1 12, তাহলে 21 থেকে 12 বাদ দিতে হবে, 9। তাহলে যেহেতু এটা 0 এলো না, 11 এলো না, তাহলে এই অপশনটা কিন্তু বাদ। এভাবে বলো যে কোনটা সঠিক উত্তর হবে। ওকে, এভাবে বলো যে কোনটা সঠিক উত্তর হবে। অপশন ডি। হুম, অপশন ডি। 4 3 7, 7 7 14, 14 আর 8 22, 8 2 10, 10 আর 1 11, 22 থেকে 11 বাদ 11। বাহ, ভেরি গুড, অপশন ডি এর উত্তরটা হচ্ছে সঠিক উত্তর। তারপর 352232,
শেষে স্টার, এই সংখ্যাটা যদি 8 দ্বারা ভাগ করা যায়, তাহলে তোমাকে বলতে হবে যে ওই স্টারের জায়গাটাতে কি বসবে। অপশন এ বলছে 4 বসতে পারে, 6 বসতে পারে, 8ও বসতে পারে। অপশন বি বলছে না না, শুধুমাত্র 6 আর 8ই বসতে পারবে। অপশন সি বলছে 2 বসবে, 6 বসবে। অপশন ডি বলছে তোরা সব কটাই গাধা, শুধুমাত্র 0 বসবে অথবা 8 বসবে। কোন অপশনটা হবে? তাহলে 8 দ্বারা বিভাজন নিয়ম কি, যে শেষের 3টে মিলে যেন 8 দ্বারা বিভাজ্য হয়। তাহলে শেষে তো দুটো দেওয়া আছে, 3 2, আর শেষে একটা স্টার। স্টারের জায়গাতে যদি 4 বসাও, 8 দিয়ে ভাগ যাবে কি যাবে না? একদমই। যাবে না, তাহলে অপশন এ এমনিতে বাদ চলে যাবে, আর গল্প শেষ। আচ্ছা, অপশন বি হিসাবে 3 2 শেষে বসাচ্ছি 6, 6 বসালে যাবে 8 দিয়ে, 4 8 32 যাবে। বসলে যাচ্ছে, 6 বসলে যাচ্ছে না। আর বসলে যাচ্ছে না। কথা কেটে যাচ্ছে। কি জানি, তাহলে অপশন বিও হচ্ছে না। আচ্ছা, অপশন সি তে আসি। তাহলে 3 2 2 বসালাম, ওই ইয়েও তো হচ্ছে না, অপশন সিও বাদ। তাহলে অপশন ডি তে যদি আসি, তাহলে 3 2 0, হ্যাঁ 8 দিয়ে ভাগ যাবে, 4 8 32। 3 2 8, এটাও 8 দিয়ে ভাগ যাবে। বাহ, তাহলে অপশন ডি এর উত্তরটা হচ্ছে সঠিক উত্তর। বলো কারো কোনো অসুবিধা? নেক্সট। পরবর্তী প্রশ্ন লেখো, 941 স্টার 579642 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে স্টার ইকুয়াল টু কত? ওকে, অপশন গুলো দিই। অপশন এ বলছে 7, অপশন বি বলছে 8, অপশন সি বলছে 9, আর অপশন ডি বলছে 0। তাহলে 11 দ্বারা বিভাজ্যতা নিয়ম সেটা তো আমরা প্রত্যেকে জানি। 11 দ্বারা বিভাজ্যতা নিয়ম আমরা প্রত্যেক ঘরে জানি, যে একটা ঘর ছেড়ে ছেড়ে। আচ্ছা, তাহলে এখানে আমাদের ভাবার যে জায়গাটা, সেটা হচ্ছে যে যাতে স্টার নিয়ে একটা জায়গা তৈরি হবে আর বাকিটা একটা জায়গা তৈরি হবে। ওকে, তাহলে বলো কোনটা হবে। শুনতে পাচ্ছ? আচ্ছা, ওকে, হুম, তাহলে 9 এর পরে 1, স্টার এখানে থাকছে না। 1 এর পরে 5, আচ্ছা যোগ করতে করতে যাই, 9 এর 10, 10 5 15, 15 আর 9, তাহলে 15 9 কত, 24, 9 হবে কি? সেটা 28, তাহলে একদিকটা হচ্ছে 28। এবার এগুলো বাদ দিয়ে দিয়ে যেন আমাদের 0 হয়ে যায় অথবা 11 হয়ে যায়, বাদ দিয়ে। কেন এগুলো বাদ দিতে দিতে যাব? তা 2 6 8 তাহলে বার 9 হবে উত্তরটা? দেখছি, 8 বার তাহলে 20, 7 বাদ 13, 13 থেকে কত বাদ দেবো, যাই হোক কিছু একটা বাদ দেবো, 13 হয়েছে। 13 থেকে 4 বাদ, তাহলে 9, 9 বাচ্চা নাকি? হুম, তা ঠিকই বলেছো, 9 হবে। 6 2 8,
8 সাথে 15, 15 4 19, 4 সরি 4 স্টার, এখান থেকে 7, 7 4 11, 11 6 16, সরি 18 হচ্ছে তো, হিসাবে ভুল করছি নাকি গো? 2 ওখান থেকে 6 8, 8 সাথে 15, 19 দোকানে ধরে না 15 4 সহজে 19, ও 19 হচ্ছে, হ্যাঁ। তাহলে এখান থেকে 19 বাদ দিয়ে দেবো, তাহলে 9 বেঁচে থাকছে, কিন্তু 9 বাঁচলে হবে না, 9 বাঁচলে হবে না, হয়তো হবে 11 অথবা 0। তাহলে কত বাদ দিয়ে দেবো? তাহলে পরে 0 হয়ে যাবে, বাদ দেওয়ার ব্যাপার যেহেতু। তাহলে কত বাদ দেবো? 9 বাদ দিলে পরে 0 হবে। তাহলে 9 হয়ে গেল সঠিক উত্তর। 9, অপশন সি 9, ঠিকই বলেছো। অপশন সি 9, ঠিকই বলেছো। নেক্সট, কোন তারপর লেখো 7 3 8 6 0 3 8 সংখ্যাটি যেটি দ্বারা বিভাজ্য হবে। যেটি দ্বারা বিভাজ্য, তো কোনটা দ্বারা বিভাজ্য? অপশন এ বলছে 3 দিয়ে, অপশন বি বলছে 4 দিয়ে, অপশন সি বলছে 9 দিয়ে, আর অপশন ডি সেটা বলছে 11 দিয়ে। ওকে, তো 3-এর কথা বলেছে, তাহলে সব কটা যোগ করে দেখার নিয়ম নাকি? 4-এর কথা বলেছে মানে শেষের দুটা দেখার নিয়ম। আচ্ছা, 11 কথা বলেছে মানে একটা ঘরে ছেড়ে, আর 9-এর কথা মানে যোগ করে। তাহলে বলো কোনটা দিয়ে হবে? 3 দিয়ে যাবে কি প্রথমে দেখো, 7 3 10, 10 8 18, 806, এভাবে 24 25 27, তাহলে 27 আর 8 35, 3 দিয়ে তো যাবে না, 9 দিয়েও যাবে না, 3 9 বাদ, শেষে আছে 38 38, 4 দিয়ে যাবে, যাবে না, তাহলে 11 দিয়ে যাবে, উত্তর হচ্ছে 11। দেখো বুঝতে পারলে কিনা? 11 নিয়মটা অ্যাপ্লাই করো, একটা ঘর ছেড়ে ছেড়ে, 8 সাথে 15, 15 সাথে 0 তো 15, 15 আর 8 23, এখান থেকে 3 6 9, 9 3 12, তাহলে 23 থেকে 12 বাদ, 11 হয়ে যাচ্ছে। তাহলে 11 দ্বারা বিভাজ্য। কথা কি বুঝতে পেরেছো তো? পারো? বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে, এইখানে একটা কোশ্চেন করেছিলাম, দেখো একটা সংখ্যাকে 68 দ্বারা ভাগ করলে 269 হয় এবং ভাগশেষ 0 হয়, খুবই ভালো কথা। 67 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তার উত্তর 1। এটাকে, এই প্রসেসটা সবসময় বেটার অ্যাপ্লাই হবে। সেটা হচ্ছে যে প্রথমে তুমি বড় সংখ্যা দিয়ে ভাগ করেছিলে 68, সেই 68কেই এখন যেটা দিয়ে ভাগ করতে চাইছো সেটা দিয়ে ভাগ করে দাও। 67 এসছে 67, বেঁচে থাকলো 1, তাহলে এই ভাগশেষটাই হয়ে যাবে আমাদের উত্তর। ওকে, চলো একটা কোশ্চেন লেখো। কোশ্চেন হচ্ছে যে একটি সংখ্যাকে 114 দ্বারা ভাগ করলে কি হবে? 32 ভাগশেষ থাকে। এটা মিলে যায় না, এটা ভাগশেষ থাকছে 32। তাহলে হচ্ছে 19 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে?
দেখো এইখানে 114, যেটা 114 হচ্ছে 19-এরই মাল্টিপল, মানে যাকে আমি 114 দিয়ে ভাগ করতে পারবো তাকে আমি 19 দিয়েও ভাগ করতে পারবো, হ্যাঁ কিনা? কেন? কারণ হচ্ছে 19-কে 6 দিয়ে গুণ করলে 114 হয়, তাই না? 6 9 54, তাহলে 5, 6 কে 6 5 11, হ্যাঁ। তাহলে যাকে আমি 114 দিয়ে ভাগ করতে পেরেছি এবং ভাগশেষ 32 থেকে গেছে, 19 দিয়ে ভাগ করলেও কিন্তু তাকে আমি ভাগ করতে পারবো, কারণ 114 দিয়ে ভাগ করা মানে 19 দিয়েও ভাগ যাবে। কিন্তু এখানে ভাগশেষটা পাল্টে যাবে, কারণ 19 একটা ছোট সংখ্যা। তাই জন্য এটার উত্তর কি হবে? ওই যে 32 বেঁচে আছে, 19 থাকার কারণে 32 থাকবে না, 19 দিয়ে আবার ভাগটা চলে যাবে। ওকে, 19 2 38, বেশি হয়ে যাচ্ছে, 19 একটা 19। তাহলে আমাদের উত্তর হচ্ছে 13, সঠিক উত্তর হয়ে যাচ্ছে 9 3 12। তাহলে আমাদের উত্তর হচ্ছে 13, 13 হচ্ছে সঠিক উত্তর। দেখো ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা? অ্যান্সার হচ্ছে 13। ওকে, নেক্সট। পরে একটা প্রশ্ন লিখো, একটি সংখ্যাকে 49 দ্বারা ভাগ করলে 32 ভাগশেষ থাকে। প্রশ্ন হচ্ছে 7 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো যাকে আমি 49 দিয়ে ভাগ করতে পারছি তাকে আমি 7 দিয়ে ভাগ করতে পারবো কি পারবো না? হ্যাঁ স্যার পার তাকে আমি 7 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু 49 দিয়ে ভাগ করার সময় 32 ভাগশেষ থেকে গেছিল। 7 দিয়ে যদি ভাগ করি, 7 তো ছোট সংখ্যা, ও তো 32 কে রাখবে না, ও 32 কেও ছোট করে দিবে। তাহলে 32 কে ভাগশেষ যেটা বেঁচে থাকে তা সেটা আবার ভাগ হয়ে যাবে, যেহেতু 7 দিয়ে ভাগ করছি। তাহলে 4 7 28, ভাগশেষ হচ্ছে 4, এটা উত্তর। ওকে, বুঝতে পেরেছো কি পারোনি? তাহলে একটা অঙ্ক করে দেখাও। অঙ্কটা আমি লিখবো না, মানে আমি একটু সিম্বলিক টাইপের লিখে দিচ্ছি, যে একটা সংখ্যা আছে, তাকে আমি 114 দিয়ে ভাগ করলাম, ভাগ করে দেখছি 21 ভাগশেষ থাকছে। সে সংখ্যাটা ধরো আমি ধরলাম এক্স। তো ওই সংখ্যাটাকেই যদি আমি 19 দিয়ে ভাগ করে দিই তাহলে কত ভাগশেষ থাকবে, সেটা হচ্ছে প্রশ্ন। এই জায়গাটাতে কত হবে বলো দেখি? মানে লিখলাম না, সিম্বল দিয়ে বলে দিলাম। একটা সংখ্যা এক্স যাকে 114 দিয়ে ভাগ করছি, তো 21 থাকছে বেঁচে। তো ওই সংখ্যাটাকে আমি 114 দিয়ে ভাগ না করে যদি 19 দিয়ে করতাম তাহলে কত ভাগশেষ থাকতো বলো? 2, ভেরি গুড, এই তো বুঝে গেছে। তাহলে কি করবো, এই যে ভাগশেষটা বেঁচে আছে 21, সেটা বেঁচে থাকবে না, কেন? 19 দিয়ে ভাগ করছি মানে ও আবার ভাগ চলে যাবে। তাহলে 19 একে 19, ওই 21। তো 2 হচ্ছে অ্যান্সার। বাহ, খুব ভালো বলেছো, অসুবিধার কিছু নেই। ওকে। সমস্যা নেই তো, থাকলেও বলো। আর
কথা কেটে যাচ্ছে, কি ব্যাপার? সমস্যা না থাকলে নতুন জায়গাতে যেতে হবে। নতুন জায়গাতে যাওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, দিয়ে নতুন জায়গায় যাচ্ছি। কোয়েশ্চেন ইজ 4 এর পাওয়ার 61 দেখি বাড়িতে কেমন করেছো। 4 এর পাওয়ার 62, 4 এর পাওয়ার 63, যোগ 4 এর পাওয়ার 64, যোগ 4 এর পাওয়ার 65। এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে? কুইকলি করে দেখাও। অপশনস 3, 5, 11, 17। করে দেখাও। কি প্রসেস বলেছিলাম মনে আছে তো? সবার মাঝে থেকে 4 এর পাওয়ার 61 কে বার করে নেবে। তাহলে এখানে কেউ নাই, 1 পড়ে থাকলো। 4 এর পাওয়ার 1, 4 এর পাওয়ার 2, 4 এর পাওয়ার 3, 4 এর পাওয়ার 4। কেন 61 খানা বের করে নিয়েছি? হ্যাঁ কি না? তারপর কি বলেছিলাম? 4 এর পাওয়ার 61 থাকেই যাবে, এটার হিসাব মেরে দেবো আগে। 1 যোগ 4 একে 4, 4 এর স্কোয়ার 16, 64। 4 এর কিউব মানে 64 কে আবার 4 দিয়ে গুণ, তাহলে আসবে 256। বলো, বুঝতে পারলাম না। বল। 341, 341টা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। তাহলে অপশন সি। কথাগুলো কেটে যাচ্ছে, কি ব্যাপার? কি ব্যবস্থা করা যায় দেখি। গুগল মিট। হ্যাঁ, এখানে কমেন্টে জায়গা আছে। বলো কি বলছো, এখানে একটু লিখে দাও, কথাগুলো কেটে যাচ্ছে। লিখে দাও কি বলছো। আচ্ছা, আমি লিখি তো, যে আমার কথা কাটছে কিনা, লেখা হয় কি করে। এই তো বাহ। আমার কথা হচ্ছে না, আমারই নেটওয়ার্ক ফেলছে। আচ্ছা, লিখে দিই। কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাও। থাকলে বানান ভুল হয়ে গেল। আচ্ছা, চলো নেক্সট টপিক শুরু করি, নতুন টপিক। কই তাহলে 341 সংখ্যাটা 11 দিয়ে ভাগ করা যায়। কেন যায়? কারণ হচ্ছে 3 আর একে 4, আর মাঝখানে আছে 4, 4 থেকে 4 বাদ দিলে 0, তাহলে 11 দ্বারা বিভাজ্য। একটু আগে শিখলাম, হ্যাঁ কি না? 3 আর একে 4, ওইখান থেকে বাদ হবে 4, তাহলে 0, তার মানে 11 দিয়ে ভাগ যাবে। তাই তো নাকি? আচ্ছা 11 এসেছে। হ্যাঁ। ওকে, প্রথম একটা জায়গা লেখো, যে কি লিখবো, সংখ্যার যোগফল লিখে দাও, তাও হবে। হেডিং করে দাও সংখ্যার যোগফল। ওকে, 1 নম্বর লিখলাম। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল।
সেটা কি হয়? সেটা হয় n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হবে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। n সংখ্যক মানে হচ্ছে n পিস, n টা, n টি। ওকে, তাহলে প্রথম স্বাভাবিক সংখ্যা কত গো? 1। তার মানে বলতে চাইছে যদি আমি 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 এইভাবে n পর্যন্ত চলে যায়, n সংখ্যক দিয়ে টোটালটা যদি যোগ করি তাহলে সেটা হবে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু হবে। এই কথাটা বলতে চাইছে। তাহলে একটু টেস্ট করে নি যে কথাটা সত্য কিনা। টেস্ট, 1 2 3 যোগ করলে কত হবে? হয় 6। দেখি ফর্মুলা অনুযায়ী হচ্ছে কিনা। তাহলে এখানে কখান আছে? 3 খান। তাহলে কি লিখবো? 3 ইন্টু 3 প্লাস ওয়ান বাই টু। 3 ইন্টু 3 প্লাস ওয়ান মানে 4 বাই 2। তাহলে 2 2 4 কেটে গেল, 3 2 6 হয়ে গেল। তো বাহ, মিলে গেল। তাহলে সত্য কথা লিখেছি। আর তুমি বলে স্যার এই তিনটের জন্য কেন এটা অ্যাপ্লাই করছি? এটা তো মুখে মুখে হয়ে যাবে। হ্যাঁ, এটা মুখে মুখে হবে কিন্তু সংখ্যাটা এখন বড় হয়ে যাবে। যেমন ধরো বললাম 1 যোগ 2 যোগ 3 এইভাবে তুমি চলে যাও 100 পর্যন্ত, দিয়ে তুমি টোটালটার যোগ বলো, তখন তুমি কি করবে? আচ্ছা স্যার, টোটাল এখানে আছে 100 খানা এবং 1 থেকে শুরু হয়েছে, পর পর আছে। কটা জিনিস দেখলাম দেখো, টোটাল আছে 100 খানা, ফার্স্ট জায়গা দেখলাম। সেকেন্ড দেখলাম 1 থেকে শুরু হয়েছে। থার্ড দেখলাম পর পর আছে, বা ভেরি গুড। এই তিনটা কন্ডিশন হলে কি লিখবো? 100 ইন্টু 100 প্লাস ওয়ান বাই টু। আচ্ছা, তাহলে 100 ইন্টু 100 প্লাস ওয়ান মানে 101 বাই 2। 100 কে 2 দিয়ে কেটে দিলাম 50, তাহলে এটাকে লিখবো 50 ইন্টু 101। 5 একে 5 শূন্য, 5 এ 5 আর একটা শূন্য, 50 50 হয়ে গেল অ্যান্সার। কথা কি বোঝাতে পেরেছি কি পারিনি? কথা কি বোঝাতে পেরেছি না পারিনি? বোঝা গেছে দাদা। তাহলে পরে এটা করে দাও, বেশি দেব না, 30 পর্যন্ত। বলো উত্তর কত হবে? তাহলে 30 খান আছে, তাহলে 30 ইন্টু 30 প্লাস ওয়ান বাই টু। 30 কে 2 দিয়ে ভাগ করলে 15, আর 30 যোগ 1 মানে হচ্ছে 31। 15 কে 31 দিয়ে গুণ করে দাও, উত্তর হয়ে যাবে 65। 465। অসুবিধার কিছু নেই। নেক্সট। এটা কোনো একটা নির্দিষ্ট সংখ্যা মানে বলতে পারে না নির্দিষ্ট সংখ্যা নাকি এইভাবেই প্রশ্নটা আসে? এইভাবে প্রশ্নটা আসবে, বলবে, বা প্রশ্নটা এরকমও হতে পারতো, এভাবেও হতে পারতো। সেকেন্ড যে কোশ্চেনটা লিখে এই কোশ্চেনটাকে এভাবেও বলতে পারতাম। কিভাবে বলতাম? বলতাম এইভাবে, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? এটাও আমি বলতে পারতাম। তাহলে প্রথম, আচ্ছা, স্বাভাবিক সংখ্যা প্রথম মানে 1 থেকে শুরু হচ্ছে, এখান থেকে বুঝতে পারছি 1 থেকে শুরু হচ্ছে আর 100 খানা আছে। ও, তাহলে তো কোনো ব্যাপারই নয়, 1 থেকে শুরু আর 100 খানা আছে। তাহলে কি করব? 100 ইন্টু 100 প্লাস ওয়ান বাই টু, হিসাব করলে আসবে 5050। দ্বিতীয় কোশ্চেনটা যদি করতো তাহলে কি বলতো? দ্বিতীয়টাকে কি রকম ভাবে রিপ্রেজেন্ট করা হবে বলো, তোমরাই বলো। কি বলা হবে কথায় লিখতে গেলে? উড়িয়ে দিবে। 100টি হ্যাঁ, 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল। প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? কথাতেও এভাবে বলে দিতে পারে, অথবা বিশ্লেষণ করেও বলতে পারে। কথাতেও বলতে পারে, বিশ্লেষণেও বলতে পারে, অসুবিধা নেই।
তাহলে এটা প্রথম থেকে শুরু হলো বাবু, চলে গেল একদম এন পিস। ওকে, নেক্সট 2 নম্বর রুলস লেখো। প্রথম এন সংখ্যক অযুগ্ম, অযুগ্ম মানে বিজোড়, অযুগ্ম সংখ্যার যোগফল, সেটা হয় এন এর স্কোয়ার। এন সংখ্যক ক পিস আছে জানতে হবে, কিন্তু এন মানে কিন্তু ভেবে নিও না যে এনে গিয়ে শেষ হয়েছে মানেই ওটা এন। যেমন এখানে 100-তে শেষ হয়েছে, তার মানে তুমি ভাবছো যে এন মানে 100। এখানে 30-এ শেষ হয়েছে, তার মানে তুমি ভাবছো যে এন মানে 30। এই কথাটা কিন্তু ভুল। এখানে টোটাল 100 খানা আছে, ওই জন্য এন হচ্ছে 100। এখানে টোটাল 30 খানা আছে, ওই জন্য এন হচ্ছে 30। ওকে, এইখানে এসে কিন্তু এন এর ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। কিরকম ব্যাপার বলছে, কেমন ব্যাপার বলছে সেটা একটু দেখে নিই। আচ্ছা, প্রথম অযুগ্ম সংখ্যাকে 1, তারপরে অযুগ্ম বা বিজোড় 3, তারপর 5, তারপর 7। 5, 7। এইভাবে চলছে, চলছে কতদূর? এন সংখ্যক মানে এন পিস। তাহলে এটা টোটালটার যে যোগফল সেটা হবে এন এর স্কোয়ার। টেস্ট নাও, টেস্ট নাও। 3টে নিলাম, 1 যোগ 3 যোগ 5, টোটালটা কত হবে? 9। 9। কি করে আসছে না? তো এখানে কখান আছে? 3 খান। 3 খান আছে মানে 3 এর স্কোয়ার 9 হয়ে গেল। এখানে কিন্তু গুলিয়ে ফেলিও না, এখানে 5 করে দিও না এন এর ভ্যালু। আমি বারবার বলছি এন মানে হচ্ছে কপিস। কয়টা? এনটা হচ্ছে সংখ্যা, কতগুলো সেইটা হচ্ছে এন, শেষে যেটা আছে সেটা এন নয়। এবার তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে, কি প্রশ্ন জাগতে পারে? যে স্যার এখানে তো 3টে লিখেছেন আপনি, চোখে আমি দেখতে পাচ্ছি যে 1 একটা, 3 একটা, 5 একটা, 3টে বলে দিলাম, খুব মজার ব্যাপার। কিন্তু স্যার যখন লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন আপনি কি করে বলবেন যে কটা আছে এর ভিতরে? আচ্ছা, তো সেটা জানার জন্য কি করবে? সেটা জানার জন্য এই শেষ পদটা যদি জানা থাকে, তাকে কি করবে? 1 বাড়াবে, দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে তুমি এন পেয়ে যাবে। 5 আর 1-এ 6, 6-কে 2 দিয়ে ভাগ করলে হবে 3। বুঝতে পেরেছো? যেমন আরেকটা লিখছি, 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9। বললাম যে এটা কতটা হবে। তা তুমি এখানে গুনতে পারছো, 1টা 2টো 3টে 4টে 5টা, এবং তারা বিজোড় সংখ্যায় আছে, শুরু হয়েছে 1 থেকে। তাহলে 5টা মানে 5-এর স্কোয়ার, টোটালটা 25 হবে। খুবই ভালো কথা। তাহলে এখানে 5 কি করে বুঝলাম? না তো এইখানে আছে শেষে 9, এই 9 এর সাথে 1 বাড়াবো, তাকে 2 দিয়ে ভাগ করলে পরেই 5, আর সেটাই হচ্ছে এন। কথাকে বোঝাতে পারলাম কি পারলাম না? কথা কি বোঝাতে পেরেছি? যদি না পেরে থাকি তাহলে পরে একটা উদাহরণ দিচ্ছি, আমি একদম সাকসেস হয়ে যাব। কেমন সেই উদাহরণ সেটা স্যার এটা যদি স্যার এটা যদি ডট ডট দিয়ে অনেকগুলো সংখ্যা থাকে তো তখন কি করে স্কোয়ারটা হুম, করবো? তখন কি করে স্টার্ট করব? তা দেখো, 1 + 3 + 5 প্লাস ডট 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 চলছে, শেষ হচ্ছে 29। তাহলে এখানে কি 29 খানা আছে? উত্তর হচ্ছে না, 29 খানা নেই। কেন? কারণ 1 আছে, 2 নেই, 3 আছে, 4 নেই, 5 আছে, 6 নেই, এভাবে চলে গেছে। সবগুলো বিজোড় সংখ্যার সিরিজ। তাহলে এখানে n কত প্রথমে জানতে হবে। কেন? বিজোড় সংখ্যার সিরিজে ক খানা আছে, n টা কত, সেটা যদি জেনে যায়, তাহলে কি করব? n এর স্কোয়ার করলে পরে আমাদের উত্তর হয়ে যাবে। ক খানা আছে কি করে জানবো? তো জানার সিস্টেম কি বললাম, একেবারে শেষের দিকে তাকাও, শেষে আছে 29, তার সাথে 1 যোগ করো, ওকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি n পেয়ে যাও। তাহলে 15। তাহলে তোমার উত্তর কি হবে? উত্তর হবে যতগুলো আছে তার স্কোয়ার। কতগুলো আছে দেখলাম? 15 খানা আছে। তাহলে 15 স্কোয়ার 225। এবার বলো, এবার বুঝতে পেরেছো কিনা? আবারও বলছি, এন হচ্ছে কতগুলো, সেটা হচ্ছে এন।
নাম্বার কতগুলো, সেটা হচ্ছে n। বোঝা গেছে এবার? হ্যাঁ, আচ্ছা, চলছে চলছে চলছে, লাস্ট হচ্ছে 49। এটা একটা বিজোড় সংখ্যার চল্লিশ। টোটালটার যোগফল কত? তাহলে কতগুলো আছে? 25। 25টা আছে। তাহলে টোটালটার যোগফলটা কত হবে? 25। 625। ভেরি গুড। আচ্ছা, এটাকে কথাতে কিরকম লেখা থাকে? যদি কথাতে দিত তাহলে এরকম দিত যে প্রথম 15টি। এটা কথা দিলে তো খুবই সহজ। বিজোড় সংখ্যার যোগফল কত, বা বলতে পারতো অযুগ্ম সংখ্যার যোগফল কত। তাহলে প্রথম 15 খান, এই তো বলে দিয়েছে 15 খান, মুখে মুখে তো গুনে গুনে বলে দিয়েছে 15টা, তাহলে 15 স্কয়ার 225। এই কোশ্চেনটাকে দিলে পরে কি বলতো? বলতো প্রথম 25টি অযুগ্ম সংখ্যার যোগফল কত। এই হাতের লেখা যা হলো! তাহলে 25 খান তো বলেই দিয়েছে গুনে গুনে, তাহলে 25 স্কয়ার 625 হয়ে যেত। আর গুনে গুনে যদি না বলে দিত, ভেঙে দিত, তাহলে সেখানে আমাকে কখান আছে সেটা কিন্তু আগে জানতে হতো। কথা কি বুঝতে পেরেছি কি পারো? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ওকে, চলো একটা কোয়েশ্চেন করে আজকের মতো এখানেই সমাপ্ত করব। কেমন? রুলসটা মনে রাখলে পরে না একটু বেশি সহজ হয়। আর যদি তুমি ভাবো যে না আমি একটা মাত্র রুলস মনে রাখবো, প্রথমটা n × n+1/2 স্যার যেটা শেখালেন সেটাই মনে রাখবো, তাহলে একটু হিসেবটা বড় হয়ে যায় পরীক্ষার সময়। এইটুকুটাই সমস্যা, আর কোনো সমস্যা নেই। চলো একটা কোয়েশ্চেন করো। কোয়েশ্চেন ইজ, কোথায় গেল কোয়েশ্চেনটা? হুম, 2+4+6 এইভাবে করতে করতে লাস্টে গেছে 100। সেটা টোটালটা যোগফল করো। কেন দিলাম এটা, তার কারণটা বলছি। এবার এটা হচ্ছে জোড় সংখ্যার সিরিজ। তুমি বলে স্যার আপনি তো জোড় সংখ্যার সিরিজের সূত্র লেখাননি। হ্যাঁ, সূত্র লেখায়নি, ঠিকই বলেছো। জোড় সংখ্যার সিরিজের সূত্রটা হচ্ছে n × n+1। কিন্তু এখানে আর সূত্র লেখালাম না। কেন লেখালাম না, তার কারণটা হচ্ছে যে আমি বেকার অত সূত্র মনে না রাখলেও হবে। কি করে? প্রথম সূত্রটা দিয়েই হবে। তো দেখো সবার মাঝে 2 আছে, তাহলে তুমি একটা কাজ করো, 2 কে প্রথমে বার করে নাও। তাহলে 2 1 কে 2, 2 2 এ 4, 3 2 এ 6, এইভাবে চলতে চলতে কত হবে লাস্টে? 50। হ্যাঁ কি না? এবার এই 2 তো থাকলেও অসুবিধা নেই। এটার সূত্র আমার জানা। 1 থেকে শুরু হয়েছে, 1 2 3 4 করে 50। এটার সূত্র কি জানো? 50 × 50 + 1/2। 2 2 কেটে গেল, আমার উত্তর হচ্ছে 50 × 51। নাকি 2250 হয়ে গেল আমার উত্তর। দেখো ব্যাপারটা বুঝতে পেরেছো কি পারোনি? বাকি আলোচনা পরের দিন আমরা করবো আরো বেশি বেশি করে। আজকে আপাতত এই দুটো রুলস নিয়ে এটুকুই। বলো বুঝতে পেরেছো কি পারোনি? তো কেমন লাগলো আজকের এই ক্লাসটি? আশা করছি তোমাদের এই ক্লাসটা খুবই ভালো লেগেছে, এবং তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।